সকলে একযোগে আমার সাথে সমস্বরে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات। গভীর মনোযোগে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আমার হাবিব, যখন আপনি দুনিয়ার বুকে দ্বীনের দাওয়াত নিয়ে আসলেন, মক্কার বুকে যখন দ্বীনের দাওয়াত প্রচার করতে শুরু করলেন, যারা ঈমান আনলো, ওই ঈমান আনা বান্দাদা যারা মুমিন হয়ে গেল, তাদের প্রতি কি অত্যাচার হয়েছিল, কি জুলুম হয়েছিল, কি নির্যাতন হয়েছিল, এইটা আপনি আপনার চোখে দেখেছিলেন। বেলালের সাথে কি আচরণ হয়েছে, খাব্বাবের সাথে কি আচরণ হয়েছে, খোবায়েবের সাথে, হযরতে সুমাইয়াকে কিভাবে শহীদ করে ফেলা হয়েছিল, সবগুলা দৃশ্য আপনি দেখেছিলেন। কিন্তু রাসূল, আজকে আপনাকে কিয়ামতের দিনে আমি আল্লাহ আপনার প্রতি যে ওয়াদা করেছিলাম, আর আপনার উম্মত আপনার জন্য যে দোয়া করেছিল, ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ, ও আমার আল্লাহ, প্রত্যেক আযানের পরে আমার নবীকে বলেছি, হে আল্লাহ, তুমি আমার হাবিবকে তুমি শাফাতের অর্ডার দিও, আর নবী যেন আমাদের জন্য সুপারিশ করেন, আর তার জন্য আমার নবীর জন্য এমন একটা মাকামে মাহমুদের ব্যবস্থা করো যার থেকে সম্মানিত আর কোনো জায়গা নাই। আল্লাহ বলবেন, হে আমার হাবিব, আজকে হাশরের ময়দানে আপনাকে মাকামে মাহমুদে বসায় দেওয়া হলো, আর আজকের দিনে আপনি ভিন্ন একটা দৃশ্য এখান থেকে দেখতে পাবেন। কি দৃশ্য? আল্লাহ বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। নবী, আপনি দেখবেন আপনার উম্মতের যারা ঈমানদার, তাদের সামনে থেকে আর তাদের ডান থেকে একটা আলো এসে গেছে, আর এই আলোটা যেই না এসেছে, এই আলোটা আসার পর আর স্থির নাই, এই আলোটা আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে ওই আলোটা যেন এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দৌড়াদৌড়ি করতে শুরু করেছে। ঈমানদারদেরকে যেই নাই আলো দিয়ে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাথে সাথে তাদের কাছে একদল ফেরেশতা চলে আসবে, আসার পরে ফেরেশতারা তাদেরকে বলবে, কোথায় দৌড় দাও, কোথায় দৌড় দাও, তোমরা একটুখানি দাঁড়াও। এইটা বলার কারণ আল্লাহ কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেছেন, যেই না তাদেরকে আমলনামা ডান হাতে দিয়ে দেওয়া হবে, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ওই মানুষগুলা পরিবারের কাছে দৌড় দিয়ে বলবে, দেখো দেখো আমার আল্লাহ আমাদের সাথে কি উন্নত ব্যবহার করেছেন, আমাদেরকে আমলনামা ডান হাতে দিয়েছেন, আমাদের জান্নাতের দিকে রাস্তা ধরতে বলেছেন। ফেরেশতারা বলবে, দাঁড়াও, আল্লাহর পক্ষ থেকে আরো 3টা ঘোষণা তোমাদের জন্য আছে। নবীজি বসে আছেন, খেয়াল করেন, নবী দেখতেছেন তার উম্মতের মুমিনদের সামনে থেকে আর ডান থেকে আলো। এরপরে ফেরেশতারা আসার পরে বলবে, বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। ফেরেশতারা এসে বলবে, বুশরাকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের জন্য রব্বুল আমিনের পক্ষ থেকে শুভ সংবাদ। কিসের শুভ সংবাদ? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত তোমাদের জন্য দেওয়া হয়েছে, বঙ্গোপসাগর পার করে যখন তোমরা আবার চট্টগ্রামে যাবা, কক্সবাজারে যাবা, সিদ্ধান্ত যদি নাও, তাইলে হয় বোটে যেতে হবে, না হয় স্পিড বোটে যেতে হবে, আর ছোট্ট যদি নদী হয় তাহলে ওর উপর দিয়ে তোমাদের জন্য ব্রিজের ব্যবস্থা আছে, আর যদি মনে করো এর থেকে উন্নত ব্যবস্থায় যাবে, উড়ে উড়ে আকাশ দিয়ে হেলিকপ্টারে যাবা। কিন্তু আল্লাহ বলছেন, যে এই জান্নাতে তোমাকে ঢুকানো হলো, ওই জান্নাতে তোমার পায়ের নিচ দিয়ে মাটিও থাকবে না, পানিও থাকবে না, তাহাতিয়াল আনহার, অজস্র ধারায় তোমার পায়ের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, শাহাদত আঙ্গুলির পাওয়ার এমন করে দেওয়া হবে, ওইটা দিয়ে নড়াচড়া করলে কোটি কোটি নহর তোমার নখের ইশারায় নড়বে, আর এর উপর দিয়ে জান্নাতের মধ্যে ঘুরে বেড়াবে। আল্লাহ এই ব্যবস্থা তোমাকে দান করে দিবে। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, কেবল এইটুকুই নয় বান্দা, তোমাদের জন্য রব্বুল আমিন জানালেন, খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাউজুল আযীম।
আমি রব্বুল আমিন তোমাদের জন্য জানালাম, একবার এই জান্নাতের মধ্যে যদি ঢুকো, এখান থেকে আর কখনো তোমাদেরকে বের করে দেওয়া হবে না। দুনিয়ার বুকে তোমরা গর্ব করে বলেছিলে আমার 2টা ছেলে ইউনিভার্সিটিতে চলে গেছে, এরকম বিচ্ছিন্ন জনপদে থাকার পরেও বড় শিক্ষিত হয়ে গেছে, সরকারি চাকরি পেয়ে গেছে। আগে মানুষের জমি আবাদ করতাম, এখন নিজেরই ধানের নিজেরই লবণের অনেকগুলা ঘের হয়ে গেছে, আমি কিছু না কিছু হলেও সফল। আল্লাহ বলছেন এইগুলো একটাও তোমার জন্য সফলতা বা বিফলতার মানদণ্ড নয়। নবী আপনার উম্মতকে বলে দেন কিয়ামতের দিনে যার সামনে থেকে ডান থেকে আলো, জান্নাতের ঘোষণা পেয়ে গেল, ঢুকলে আর বের করা হবে না, জানায় দেওয়া হলো। আল্লাহ বলছেন এই ঘোষণাপ্রাপ্ত আর আলোওয়ালা এরাই হচ্ছে চূড়ান্ত সফল কাম। আল্লাহু আকবার। 1 নম্বর আয়াত শেষ, 4টা আয়াত বলবো বলেছি। একটা দৃশ্য মাথার মধ্যে ঢুকায় নেন। এই তরুণীরা, যুবকেরা, গভীর মনোযোগে বুঝো, জিজ্ঞাসা করা মাত্র টন টন করে উত্তর দিয়া দিবা। 1 নম্বর দৃশ্য আল্লাহর নবী দেখতেছেন ইমানদারদের আলো, আর ওই আলোর বিচ্ছুরণে জান্নাতের পথ তারা পেয়ে গেল। আল্লাহ তাদেরকে সফল কাম বললেন। আল্লাহ বলছেন নবী ওই একই ময়দানে এবার আপনি দ্বিতীয় একটা দৃশ্য দেখতে পাবেন, দ্বিতীয় একটা চিত্র আপনার সামনে হাজির হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম قيل ارجعوا وراءكم فالتمسوا نورا আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই না ওই ময়দানে ইমানদাররা আলো পেয়ে গেল, সাথে সাথে নবী ওই ময়দানে আপনি এবার 2টা দলকে দেখতে পাবেন, 2টা একটা চিত্র এবার দেখতে পাবেন। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, সাথে সাথে যত মুনাফিক আর যত মুনাফিক নারী সবগুলাই ময়দানে এসে হাজির। মুনাফিক কাকে বলে জানেন ভাই? জানেন? সংক্ষেপে বলে দেই, কোনোদিন আর ভুলবেন না, হৃদয়ের মধ্যে গেঁথে নেন। ভিতরে ভিতরে ইসলাম পছন্দ করে না, ইসলামী মাহফিল পছন্দ করে না, আলেম ওলামাকে ভাল লাগে না, আল্লাহর সব বিধিবিধান তাদের হৃদয়ের মধ্যে পছন্দ হয় না, কিন্তু উপরে উপরে তাল দিয়া দিয়া মুসলমানদের সাথে চলাচল করে, ভিতরে একরকম উপরে আরেক রকম। এইগুলাই হচ্ছে নামধারী মুসলমান, কিন্তু আসলে মুনাফিক। ঠিক কি না? অমুক বক্তার ব্যাপারে অ্যালার্জি আছে, অমুক মাহফিলের ব্যাপারে অ্যালার্জি আছে, কনসার্ট হবে, গান হবে, যাত্রা হবে, বাধা দেওয়ার লোক নাই, কেউ প্রতিবাদ করবে না। কিন্তু একটা ইসলামী মাহফিল আয়োজন করতে যাবেন, নানান দিক থেকে খোঁসাবে আর খোঁসাবে, উপরে ভাব দেখাবে মাহফিলের পক্ষে আছে, কিন্তু ভিতরে ভিতরে বন্ধ করার পায় তারা করে। এইরকম মুসলমান কুতুবদিয়াতে না আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগে বোঝেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু, যত মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী নবীকে বলছেন সবগুলো এসে হাজির হয়ে গেছে। কেন হাজির হয়েছে? তাদের হাজির হওয়ার কারণ আল্লাহ বলছেন লিল্লাযীনা আমানু যুরুনা, ইমানদাররা যেই না আলো পেয়ে জান্নাতের ঘোষণা পাইছে, ইমানদাররা তো জান্নাতের দিকে দৌড় লাগাইছে। মুনাফিকরা এসে বলছেন যুরুনা, এই একটু দাঁড়াও, একটু দাঁড়াও। ইমানদাররা পিছনে তাকাবে, আমরা এখন জান্নাতের দিকে রওনা দিছি, আমাদেরকে কারা দাঁড়াতে বলে? কি ভাই তোমরা কি জন্য দাঁড়াতে বলো? বলে উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, ও ইমানদার আলোওয়ালা ভাইরা একটু দাঁড়াও, আমাদের দিকে তাকায় দেখো, তোমাদের সামনে আলো, ডানে আলো, আমাদের কোনো আলো নাই, তোমরা একটু অপেক্ষা করো, আমরা তোমাদের থেকে একটুখানি আলো নিতে চাই। কতটুকু আলো নিতে চাই? একটুখানি বলেন কতটুকু? আরবিতে ইক্তেবাস বলা হয় কাকে? ওই আলো যেই আলো থেকে অন্য কেউ আলো নিলে মূল আলোর কোনো কম হয় না, ওই আলোকে বলা হয় ইক্তেবাস। কেউ একজন মোম ধরাইছে, আরেকজনের ম্যাচ নাই, ওই মোমের থেকে সে মোম ধরা নিতে যাচ্ছে, আপনি বলছেন না খবরদার আমার মোমের থেকে তুই মোম ধরাবি না, আমার মোমের থেকে মোম ধরালে আমার মোমের আলো কমে যাবে। তাই তো ভাই, মা বোনেরা চুলা ধরানোর সময় কুপি বাতি জ্বলায়, একজনের কুপি বাতি জ্বলানোর মতো ম্যাচ নাই, ও কুপি ধরাতে আসছে, বলবে আমার তে কুপির আলো নিবি না, আমার কুপিতে আলো নিলে আমার কেরোসিন কমে যাবে। তাই নাকি ভাই? কথা বুঝে থাকলে বলেন তাই।
আল্লাহ বলছেন ওই মুনাফিকরা বলবে আমাদের দিকে তাকায় দেখো আমাদের কোনো আলো নাই, উনজুরুনা একটু দাঁড়াও, নাকতাবিস মিন নূরিকুম তোমাদের আলো থেকে আমরা অল্প একটুখানি আলো নিতে চাই। যেই না এই কথা বলবে, দুনিয়ার বুকে ইমানদাররা কখনো কারো সাথে খারাপ ব্যবহার করে নাই, গরম তবিয়তের ছিল না, কিন্তু হাসরের দিনে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে পাওয়ার দিয়ে ফেলবেন। আল্লাহ বলছেন ইমানদাররা তখন তাদেরকে উত্তর দিবে, নবী আপনি দেখতে পাবেন তারা সাথে সাথে বলবে কিলা ইরজু আরাকুম ফালতামিসু নূরা, এই মুনাফিকের দল, যেই আলো আমাদের এখানে দেখতেছো আর আমাদের থেকে নিতে আসছো, তোমাদের ধারণা কি এই আলো এখানে কামাই করছে না? এই আলো দুনিয়া থেকে নিয়ে আসা লাগছে, অতএব আলো যদি নিতে চাও দুনিয়ায় চলে যাও। বুঝে থাকলে উত্তর দেন। ওই মানুষগুলাকে যখন বলা হবে আলো যদি নিতে চাও দুনিয়ায় চলে যাও, ওই মানুষগুলা কি হাসরের ময়দান থেকে আবার দুনিয়াতে আসতে পারবে? উত্তর যারা দিলেন না, বোঝেন নাই মনে হয়, দুনিয়াতে আসতে পারবে। কিন্তু কেন তারা বলল এই আলো এই ময়দানে কামাই করা নয়? ভালো করে একটা উদাহরণ খেয়াল করেন। আমার মোবাইলে আলো জ্বলছে, দেখতে পাইছেন আপনারা ভাই? বলেন তো ভাই, এই আলো যে জ্বলালাম এই আলো কোথাকার? বলেন। মোবাইলের। একটু আসেন তো হিসাব কিতাব মিলাই। এই যে আলো যেটা আপনি বলছেন মোবাইলের, আপনাদের কুতুবদিয়ার বাজারের মধ্যে কেউ একজন সকালবেলা বাজার করতে গেছে, যাওয়ার পরে হঠাৎ করে দেখে এই ব্যক্তির মোবাইলটা কান্নাকাটি করে। আপনাদের কুতুবদিয়া এলাকায় কারো মোবাইল কান্নাকাটি করে ভাই? করে। যেই না দেখছেন বাজারের মধ্যে এক ব্যক্তির মোবাইল হঠাৎ করে কত 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 কিরে বাইর করছে, পকেটেতে বাইর করার পর দেখে হাই হাই 10%-এর নিচে চার্জ নামে গেছে। 10%-এর নিচে চার্জ নামলে মোবাইল কান্নাকাটি করে, ঠিক না ভাই? মানে কি বলে, দে চার্জ দে 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 চার্জ দে দে দে। ওই লোক চিন্তা করছে হাই হাই সারা রাত যে আমি প্লাগের সাথে চার্জ দিয়ে থুলাম, তাহলে চার্জ হলো না কেন? অনেকক্ষণ পরে মনে হয়েছে লাগাইছিলাম প্লাগের সাথে চার্জার, কিন্তু সুইচ অন করতে ভুলে গেছি। তাহলে বুঝে থাকলে বলেন তো, যে আলো আপনি বলতেছেন মোবাইলের, আসলে ওই আলো কি মোবাইলের? ছোট্ট একটা ডাটা কেবল আছে, ডাটা কেবলের সাথে একটা অ্যাডাপ্টার আছে, ওই অ্যাডাপ্টার আপনি ওর মধ্যে লাগাইছেন, সারাদিন আপনার সৌর বিদ্যুৎ দিয়ে যেই পাওয়ারটা এসে ব্যাটারিতে জড়ো হয়েছে, ওইটা আবার ওইখান থেকে নেওয়ার পরে আপনার এইখানে 5000 মিলিঅ্যাম্পের একটা ব্যাটারি আছে, ওই ব্যাটারির মধ্যে এসে জড়ো হয়েছে ওই আলো। ওই ব্যাটারি আছে যতক্ষণ, ফুটানি আছে ততক্ষণ, ব্যাটারির ক্যাপাসিটি শেষ, আবার মূল লাইন থেকে আপনাকে আলো নেওয়া লাগবে, ঠিক কি না? ইমানদাররা উত্তর দিছে কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, যাও মুনাফিকের দল, এই আলো এখান থেকে কামাই করা নয়, আলো যদি নিতে চাও দুনিয়ায় চলে যাও। জিজ্ঞাসা করি আবারও, ওই দিন ইমানদাররাই ঝাড়ি যখন মুনাফিকদেরকে দিবে, মুনাফিক কেন কোনো মানুষের কি আর কিয়ামতের ময়দান থেকে দুনিয়ায় আসার ক্ষমতা আছে? দুই আয়াত শেষ, ভালো করে মাথার মধ্যে গুছায় রাখেন। প্রথম আয়াতে ইমানদারদের আলো, সামনে থেকে ডান থেকে জান্নাতের ঘোষণা পেয়ে গেল। দ্বিতীয় আয়াতে কারিমার মধ্যে ওই একই ময়দানে মুনাফিকরা আলো নিতে আসলো, কিন্তু তাদের আলো নাই, উল্টা ঝাড়ি দিয়ে বলছে দুনিয়ায় যাও। দুনিয়ায় তো আর যাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ বলছেন এবার 3 নম্বর একটা দৃশ্য সেইখানে ঘটবে। ওই মানুষগুলা তো বুঝে ফেলছে আমাদের তো কোনো আলো নাই, যতই সারি মারুক আর যাই মারুক আমরা তো দুনিয়ার থেকে আর আলো নিতে যেতে পারবো না। উপায় কি? উপায় হচ্ছে এখন ঝাড়ি ঝুড়ি যাই খায় এদের থেকে আমাদেরকে একটু আলো ম্যানেজ করা লাগবে, কেননা ব্যক্তিগত যার যার আলো ছাড়া জান্নাতের রাস্তায় যাওয়ার উপায় নাই। ওই মুনাফিকরা তখন মুসলমানদের কাছে এসে ডিস্টার্ব করতে শুরু করবে, দে ভাই একটু আলো দে ভাই। আপনাদের এলাকায় কিছু ছেঁচড়া ফকির আছে না ভাই? আছে। আমরা মাঝে মাঝে দু একটা ছেঁচড়া ফকির ভাই বাজারে কেবল গিয়েছি, যাওয়ার পরে এসে বলছে টাকা দেন। আমি বললাম ভাই আমার কাছে এখনো কোনো খুচরা টাকাই নাই, তোমাকে দিব ভাই, একটু পরে আসো। একটু পরে মানে আমি মনে করছি অন্তত 10 মিনিট পরে, ও মনে করছে একটু পরে মানে 30 সেকেন্ড পরে। ও 30 সেকেন্ড পরে আবার এসে বলছে দে ভাই। আরে বেটা এখনো রিক্সা ভাড়া দিতে পারি নাই, তুই আবার দে ভাই, মানে আপনি যে বললেন একটু পরে আসতে। ও বাবা, একটু পরে মানে উনি আবার দে ভাই দে ভাই। শেষে মানি ব্যাগ বাইর করে কোনায় কানায় থেকে ঈদের সময় জড়ো করার নতুন একটা টাকা কোন রকম বের করে ওরে দিয়ে বিদায় করছে, যা তুই এখন এনতে চট। হয় কিনা ভাই? ওরা এরকম ছেঁচড়ামি শুরু করো, আলো দাও আলো দাও আলো দাও আলো দাও। আমার আল্লাহ বলছেন এবার 3 নম্বর একটা দৃশ্যের অবতারণা হবে, খেয়াল করেন।
দুনিয়ার বুকে রব্বুল আলামিন যারা ইমানদার, যারা ভালো মানুষ আর যারা মুজরিম অন্যায়কারী আল্লাহকে পছন্দ করে না, এদেরকে রব্বুল আলামিন মৌলিক নিয়ামত দিতে কখনো আলাদা করেন নাই, ঠিক কি না? সূর্যের আলো কি নামাজির জন্য কেবল উপকার দেয় না বেনামাজির উপকার দেয়? কথা বলেন। 1 লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে ধান লাগাইছে এই জমিতে, যার উপরে বসে আছেন, 1 বিঘাতে আর ইরি হয়েছে 10 মণ, আর যেটা বেনামাজি কেবল শুক্রবার দিন যায় ওর 1 বিঘাতে হয়েছে 1 মণ, তাই নাকি? যে বেটা আল্লাহর কথা শোনে ওর কুষার লাগালে হয় মিষ্টি, আর যেটা আল্লাহর কথা শোনে না ওর কুষার লাগালে ওর আখ লাগালে হয় তিতা, তাই নাকি? না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াতে মৌলিক নিয়ামত দিতে আল্লাহ কাউকে পার্থক্য করেন নাই, কিন্তু কিয়ামতের দিনে যেই নাই মুনাফিকরা ইমানদারদেরকে ডিস্টার্ব করতে শুরু করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাথে সাথে ওই ইমানদার আর ওই মুনাফিকদেরকে রব্বুল আলামিন আলাদা করে দিবেন। আল্লাহ কোরআনে বলছেন 3 নম্বর দৃশ্যটা বড় ভয়ঙ্কর হবে। ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব বাতিনুহু ফির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিল আযাব। আমার রব্বুল আলামিন বলছেন সাথে সাথে রব্বুল আমিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন অভিনবভাবে। ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, ওই ইমানদার আর ওই মুনাফিকদের মধ্যে দিয়ে একটা পর্দা পড়ে যাবে, আজব এক পর্দা, যেই পর্দার 3টা গুণ। 1 নম্বর এপার থেকে ওপার দেখা যায়, 2 নম্বর এপার থেকে ওপার কথা শোনা যায়। আল্লাহ বলছেন আর 3 নম্বর বাতিনুহু ফিহির রাহমা, ইমানদাররা যেই দিকে থাকবে ওই দিকে আরাম আর আরাম, আর ওয়া যাহিরুহু মিন কিবালিল আযাব, কেবল পর্দাটার এই পারে মুনাফিকের দল, সেইখানে মুনাফিকদের জন্য কষ্ট আর কষ্ট। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার আর মুনাফিকদেরকে আলাদা করে দিলেন। গভীর মনোযোগে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন এইখানে একটা সূক্ষ্ম কথা বলেছেন। আল্লাহ বলছেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, আল্লাহ বলছেন এমন একটা পর্দা যার আবার দরজা আছে। দরজা বলার কারণ কি? মুফাসসিররা ব্যাখ্যা করছেন দরজা যে আছে পর্দার, ওই দরজার ভিতরে দিকটা ইমানদারেরা আছে। বলেন তো ভাই, দরজার সিটকানি, দরজার হুরকা, দরজার মেন লক, চাবি, এইটাকে বাইরের দিকে না ভিতর দিকে? আপনার বাড়ির সিকিউরিটির জন্য ভিতর দিকে, বাইরে হ্যাজবল থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ফাংশন আপনার ভিতর দিকে। আল্লাহ বলছেন ওই মুনাফিকরা দেখবে ইমানদাররা আরামে আছে আর দরজাও আছে, দরজাটা খুলতেও পারে ইমানদারেরা, চাইলে তারা খুলে দিতে পারে, কিন্তু তারা খুলবে না, বাহির দিকে কষ্ট। আল্লাহ এর দ্বারা বোঝাতে চান দুনিয়াতে মুনাফিকের দল ইসলামের বিবেক্য অবস্থান করেছে, ইসলামের ক্ষতি করার চেষ্টা করেছে, কিন্তু প্রকৃতার্থে মুনাফিকরা ইসলামের ক্ষতি করতে পারে নাই, কিন্তু একটা ক্ষতি তারা করছে, ইমানদারদের মনের মধ্যে মানসিক কষ্ট সব সময় দিয়ে গেছে, ঠিক কি না? নবীজি দেখলেন 1000 লোক নিয়ে বদরের দিকে রওনা হয়েছেন, যাওয়ার পরে দেখলেন মাত্র 313 জন, 700 জন লোকই প্রায় নাই। বদরের ময়দানে ইসলামের বিজয় হয়েছে, কিন্তু হাদিসে বুখারীর মধ্যে আসতেছে আল্লাহ নবী এমন ভাবে কান্নাকাটি করেছেন বদরের ময়দানে, নবীজির কপাল থেকে এই চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়ে মরুভূমির মধ্যে পড়ে পড়ে ওই জায়গা ভিজে গেছে। সর্বশেষ আবু বকর এসে বলছেন থামেন থামেন ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, নিশ্চয় আমার আল্লাহ আপনার এই কান্নাকাটি শুনেছেন। তার মানে মুনাফিকরা বিজয় ত্বরান্বিত করতে না পারলেও আল্লাহর নবীর মনের মধ্যেও কষ্ট দিয়েছে। আল্লাহ বলছেন ওই মুনাফিকের দলকে জাহান্নামে পাঠানোর আগে ওই ইমানদারদেরকে ভিতরে রেখে একটা দরজা রাখা হবে, যার হুরকা, যার লাঠি, যার খিল, যার চাবি সব ইমানদারদের কাছে, কিন্তু ইমানদাররা তাদেরকে ভিতরে ঢুকাবে না। আল্লাহ দুনিয়াতে ইমানদারদেরকে যা যা মুনাফিকরা কষ্ট দিয়েছে, ওই হাসরের ময়দানে এই কষ্টটা তাদের মানসিক কষ্ট হিসাবে ফেরত দিবে, ঠিক কি না? অতএব চিন্তার কোনো কারণ নাই। আজকে আপনাকে আমাকে নিয়ে যে খেল তামাশা করে, যে যাহা মিথ্যা কথা বাস্তবতায় চোখের আলোকে দেখতে পাচ্ছি, এর থেকে মিথ্যা হয় না, কিন্তু তারপরেও তারা প্রচার করতেছে মিডিয়াতে এটাই সত্য, দুনিয়াবাসী বুঝতেছে এটাই সত্য, কিন্তু আমরা তো চোখে দেখছি কোনটা সত্য আর কোনটা মিথ্যা। কথা বলতেছেন না যে?
আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে মুনাফিকদের পরিণতিটা রব্বুল আলামিন দেখায় দিবেন। তাহলে তিনটা চিত্রের কথা বললাম, মনে আছে? 1 নম্বর ইমানদাররা আলো নিয়ে আসে, 2 নম্বর মুনাফিকরা আলো খোঁজে। ইমানদাররা বলছে দুনিয়ায় চলে যাও, অতিরিক্ত ডিস্টার্ব করার কারণে মধ্যে পর্দা দিয়ে দেওয়া হয়েছে, ভেতর দিকে ইমানদাররা আরামে, আর মুনাফিকরা কষ্ট আর কষ্টে। এই পর্যন্ত বুঝতে কারো ঝামেলা থাকলে হাত তোলেন, আবার বুঝাবো। বুঝছেন সবাই? চলেন তাহলে এবার চতুর্থ আয়াতের মধ্যে যাওয়া যাক। আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই না মুনাফিকরা দুনিয়ায় আসতে পারবে না, অতিরিক্ত ডিস্টার্ব করার কারণে পর্দা পড়ে গেল, এখন যত মুনাফিক পুরুষ আর যত মুনাফিক নারী সবগুলা হাসরের ময়দানে এসে কাতারে কাতার দাঁড়াইছে। কার সামনে কাতার? ওই যে পর্দা, এই পর্দার ভিতরে ইমানদাররা আরামে আছে, ওই জায়গায় কাতারে কাতার দাঁড়াইছে। আল্লাহ বলছেন নবী আপনি দেখতে পাবেন এবার সব মুনাফিক দাঁড়ায়া ওই ইমানদারদের দিকে মুখ ফিরাইছে। ফিরানোর পরে হাসরের ময়দানে তারাও ইমানদারদের কাছে একটা কথা জিজ্ঞাসা করবে, একটা কথা কেবল। আজকে একটা উত্তর ইমানদারদেরকে দিতে হবে। কি উত্তর চাবে? আল্লাহ বলছেন সবগুলা দাঁড় হয়ে সমস্বরে একসাথে বলতে শুরু করেছে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম ক্বালু বালা। সব মুনাফিকেরা একত্রিত হয়ে ইমানদারদেরকে জিজ্ঞাসা করবে, ও ইমানদারেরা তোমাদের কাছে একটু অনেক আলো দেখেছি, আলো দেখে দৌড়ায় গেছিলাম, আমাদের আলো নাই, তোমরা একটু আমাদেরকে আলো দাও। কিন্তু তোমরা আলো তো দিলেই না, উল্টা ঝাড়ি দিয়ে বললে দুনিয়ায় চলে যাও। জানোই তো ভালো করে দুনিয়ায় যাওয়া যাবে না, যখন যাওয়া যাবে না জানার পরেও বকা দিছো। আমরা সাহস না হারাই তোমাদের থেকে আলো নেওয়ার জন্য নানানভাবে চেষ্টা করতে শুরু করছি। আল্লাহ এটা সহ্য করে নাই, সহ্য না করে তোমাদেরকে এক পর্দা দিয়ে নিরাপদ করে দিল। একটা মাত্র পর্দা, ভিতরের দিকে তোমরা কি আরাম, আর বাহিরের দিকে আমাদের কষ্টের কোনো শেষ নাই। পর্দা পড়ে গেল, দরজা তোমাদের কাছে খোলো না, কিন্তু আমাদেরকে দেখতে পাও, আমাদের কথা শুনতে পাও। এখন তোমাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করবো, বলো তো কি কথা? আলাম নাকুম মাকুম, আজকে যে আমাদের সাথে এরকম ব্যবহার করছো তোমরা, দুনিয়াতে তোমরা আর আমরা কি একসাথেই ছিলাম না? একই এলাকায় থাকতাম না? একই এমপির অধীনে ছিলাম না? একই মসজিদের আশপাশে নামাজ পড়তাম না? একই বাজারে বাজার করতাম না? আমাদেরকে কি চিনতে পারতেছো না? ইমানদাররা উত্তর দিবে, কি মনে করছো তোমরা না চিনে আচরণ করতেছি নাকি? আমার আল্লাহ তোমাদেরকে তোমাদের বাপ দাদার পরিচয় সহ সব জানাই দিয়েছেন। সব ইমানদার উত্তর দিবে, ক্বালু বালা, বলো কি না চিনে তো তোমাদের সাথে এরকম করছি না, আমরা সবাই তোমাদেরকে চিনি, একসাথেই তো আমরা কুতুব দিয়াইছিলাম। ভালো করে বোঝেন, বোঝার মতো কথা এরপরে আছে, আয়াতে কারিমা নাই, কিন্তু ভাবটা এরকম। তোমাদের আলো আমাদের আলো নাই, আলো চাইলাম, দুনিয়ায় চলে যেতে বললে বেশি ডিস্টার্ব করলাম, পর্দা পড়ে গেল, ভিতরে আরাম বাহিরে কষ্ট, সবাই মিলে দাঁড়ালাম, জিজ্ঞাসা করলাম তোমাদের কাছে আমরা আর তোমরা একসাথেই ছিলাম কিনা? তোমরা বললে হ্যাঁ ছিলাম। ছিলামই যেহেতু, একটু আলো দিলে সমস্যা কোথায়? বোঝেন নাই? ছিলামই যেহেতু, চিনই যেহেতু, তাহলে চেনা লোককে একটু আলো দিলে সমস্যা কোথায়? অচেনা লোক হলে নয়, ভিন্ন কথা ছিল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গভীর মনোযোগে, আল্লাহ বলছেন এবার ইমানদারদেরকে দিয়ে রব্বুল আলামিন ওই মুনাফিকদেরকে 4টা উত্তর দেওয়াবেন। আল্লাহ বলবেন এবার মুনাফিকদেরকে ইমানদাররা বলতে শুরু করবে, ও ভাই রে এত আলো আছে, আলো চাইলে দিতে পারি না, এই আলো দুনিয়ায় কামাই করে আনা লেগেছে, আজকের দিনে তোমাদেরকে চেনার পরেও তোমরা আলো পাচ্ছ না। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে জানাতে বলেছেন দুনিয়াতে তোমাদের 4টা অপরাধ ছিল, এই 4 অপরাধের কারণে আজকে তোমরা আলো হারা।